মাদার্স ডে উপলক্ষে চলে গিয়েছিলাম আরসালানে। জানি ভিডিওটা অনেক দেরি করে ছাড়ছি, তার জন্য আগের থেকেই সরি বললাম। চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিটের আউটলেটে। ভেতরে চারিপাশটা সৌন্দর্যটা সত্যি ভালো লাগছিল, তবে কেবলমাত্র পিঙ্ক আর সাদা রঙের বেলুন দিয়ে কিন্তু সাজানো হয়েছিল এই মাদার্স ডে উপলক্ষে। তবে কেন যে পিঙ্ক আর সাদাটাই চুজ করলো সেটার কারণটা ঠিক এখন আমি বুঝতে পারিনি। চলো এবার ঝটপট করে তোমাদের এই আউটলেটের সমস্ত মেনুগুলো দেখিয়ে দিই। প্রত্যেকটা জিনিস আমি তোমাদের এখানে দেখাচ্ছি, তোমরা চাইলে এখানে পজ করে সমস্ত দাম সব কিছু দেখে নিতে পারো, তাই এক্সট্রা করে আর তোমাদের কিছু জানাচ্ছি না। এই আউটলেটের ওপরের অংশে দোতলায় কিন্তু একটা বসার ব্যবস্থা আছে। যখন এখানে নিচের অংশে খুব বেশি ভিড় হয়ে যায় তখন কিন্তু ওপরের অংশটা খুলে দেওয়া হয় সবার জন্য খাওয়া দাওয়া করার জন্য। মাদার্স ডে উপলক্ষে যে মায়ের জন্য স্পেশাল ট্রিটমেন্ট করা সেটা কিন্তু আমি মনে করি না, কারণ 365 দিনই কিন্তু আমার কাছ থেকে আমার মা সেম ট্রিটমেন্ট পায়। কারণ তোমরা আমার খাবারের যতগুলো ভিডিও দেখো তার মধ্যে ম্যাক্সিমামই কিন্তু আমার আর মায়ের খাওয়া। এর মধ্যে কিছু খাবার মায়ের ভালো লাগে, কিছু খাবার আমার ভালো লাগে, কোনোটা আবার আমাদের দুজনেরই ভালো লাগে, কোনোটা আমার দুজনেরই আবার ভালো লাগে না। টেবিলের ওপরে একটা সুন্দর ছোট্ট ফ্লাওয়ার পটের মধ্যে কিন্তু ফ্লাওয়ার রাখা আছে, গোলাপ আমার ভীষণ পছন্দ। আর তো দেখতেই পাচ্ছ সামান্য কিছু টেবিল ওয়্যার, কাটলারি আর থালা। পাশেই কিন্তু আছে লাইভ কিচেন, যেটা যদিও এখানে কাঁচ দিয়ে ঢাকা, তবে কাবাবগুলো এরকম ঝোলানো দেখে না বিশ্বাস করো প্রচণ্ড লোভ লাগছিল। প্রথমে ভেবেছিলাম কাবাবই খাবো, তারপরে ভাবলাম না অন্য কিছুই খাবো, কারণ আরসালান কিন্তু ফেমাস বিরিয়ানির জন্য, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তাই ওখানকার বিরিয়ানি খাবো। তোমরা জানো আমি যেখানেই যাই সবটুকু সবসময় শেয়ার করার চেষ্টা করি, তাই বাথরুমটাকেও বাদ দিইনি। সবচেয়ে ভালো লাগলো বাথরুমের মধ্যে একটা সুন্দর আয়না আছে, সঙ্গে কিন্তু দুটো গাছও আছে। চলে এসেছে মাটন বিরিয়ানি, যেটা ঘ্রাণটা না অসম্ভব সুন্দর। লেবু লঙ্কা ছিল আর একটা মশলাদার চাটনির মতন ছিল মশলা, যেটা পেঁয়াজ, গাজর, ধনেপাতা, লঙ্কার গুঁড়ো দিয়ে করা হয়েছিল। খেতে কিন্তু অসাধারণ ছিল। এবারে আসি বিরিয়ানিতে। বিরিয়ানির ঘ্রাণ তো অসাধারণ। ভিডিওর মাধ্যমে যদি তোমাদের কাছে ঘ্রাণটা পৌঁছাতে পারতাম না, বিশ্বাস করো আমার থেকে খুশি না কেউ হতো না। এই যে মাটনের পিসটা দেখছো, একদম রেওয়াজি খাসির মাংস দিয়েছে, যেটা অসাধারণ লাগছিল। আর বাঙালির কাছে মাটন বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানির মধ্যে কিন্তু আলুটা ম্যান্ডেটারি। আলু ইজ ইমোশন বস, যে যাই বলো। আলুটা এতটা নরম আর গরম, জাস্ট একটা স্পুন ঢোকাতেই কিন্তু বেরিয়ে এলো আলুটা। বুঝতেই পারছো আলুটার মধ্যে খুব ভালো সিদ্ধ হয়েছে, ফ্লেভারটাও ভালো গেছে। তবে দুঃখের বিষয় কি জানো, এই আলু দিয়ে বিরিয়ানির যখন ফার্স্ট বাইটটা মুখে দিয়েছি না, গরমে আমার জিভটা জাস্ট পুড়ে গেছে। 10 মিনিট কিচ্ছু খেতে পারিনি। এই বিরিয়ানিটার সাথে সবচেয়ে বেশি ভালো লাগে ওই পেঁয়াজ আর গাজর দিয়ে মাখা যে চাটনি টাইপের জিনিসটা, ওইটা দিয়ে খেতে না মানে জাস্ট অমৃত লেগেছে, মানে দুর্দান্ত খেতে। মাদার্স ডে কেন, যে কোনো ডেতেই কিন্তু তোমরা এখানে গিয়ে বিরিয়ানি ট্রাই করতে পারো, কথা দিচ্ছি নিরাশ হবে না। খাওয়া দাওয়ার পর এই ফিঙ্গার বোলে লেবু এবং গোলাপের পাপড়ি দিয়ে কিন্তু দিয়েছিল হাত ধোয়ার জন্য, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। কারণ আফটার অল বিরিয়ানি কিন্তু যতই চামচ থাকুক না কেন হাত লাগাতেই হবে। সর্বশেষে এই যে মুখ শুদ্ধি করার এই প্যাকেটটা দিয়েছিল, এবং এই প্যাকেটের ভেতরে কিন্তু খুব সুন্দর সুন্দর কালারফুল মুখ শুদ্ধি ছিল, যেটা আমার অল টাইম ফেভারিট। একটা আমি খেয়েছি, আরেকটা কিন্তু মাকে আমি দিইনি, দুটোই কিন্তু আমি খেয়েছি।